হাই ব্রিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশি কিছু সবজি আর ফল শেয়ার করছি। বিশেষ করে আমার খুবই পছন্দের একটা ফল, সেটা হচ্ছে কাঁঠাল। ওমানে কিন্তু কাঁঠাল পাওয়া যায় না। আমার কিন্তু কাঁঠালটা খুবই ফেভারিট একটা ফল, কিন্তু এই বছর কিন্তু আমি একবারও কাঁঠাল খাইনি। এই কাঁঠাল না খাওয়ার কথা কিন্তু কয়েকবারও আপনাদের সাথে শেয়ার করেছিলাম মনে হয়, যে আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে কিন্তু আমি খেতে পারছি না। এখানে কিন্তু অ্যাভেলেবেল ওভাবে কাঁঠাল পাওয়া যায় না। তো আমরা যেখান থেকে সব সময় সবজি বাজারগুলো করি, তো ওই দোকানে কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি এই কাঁঠাল, তারপরে ফল, তারপরে তাল, এসবগুলো ওনারা নিয়ে এসেছে সরাসরি বাংলাদেশ থেকে। এগুলো সবই কিন্তু বাংলাদেশি ফল আর সবজি। তো মিহির বাবা এগুলো নিয়ে এসেছে আমার জন্য। এখানে বাংলাদেশি লতি আছে, কাঁকরোল আছে, তারপরে এগুলো একদম বাংলাদেশি দেশি লতি যেগুলো আছে সেগুলো। এগুলো দিয়ে যদি শুটকি তারপরে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর আনারস, বাংলাদেশের দেশি আনারস, এই আনারসগুলো কিন্তু আমরা এখানে লুলু মার্কেটে পাই না। তো বিশেষ করে আমি সবচাইতে বেশি খুশি হয়েছি কাঁঠাল আর তাল দেখে। আর এগুলো আমরা আর তালের রেসিপি তো, পিঠার রেসিপি তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে কিছু ফ্রেশ দুধ এনেছে, এগুলো অবশ্যই এখানকারই, ওমানেরই। আর এগুলো যা কিছু দেখছেন এগুলো সবই বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা হয়েছে ওই দোকানে। আর এই যে কাঁঠালটা কিন্তু এখনও শক্ত, পাকেনি। এই যে এখনও কিন্তু পাকা হয়নি। তো পাকলে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব কেমন এটা। আর আমরা যেখানে থাকি গোবরাতে, এই দোকানে কিন্তু খুবই ভালো ভালো সবজি পাওয়া যায়। অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করে যে আপু, আমরা যখন মার্কেট থেকে সবজি আনি সেই সবজিগুলো কিন্তু তেমন একটা ফ্রেশ পাওয়া যায় না, তুমি এত ফ্রেশ ফ্রেশ সবজি কোথায় পাও? আমরা কিন্তু বেশিরভাগ সবজি দোকান থেকেই কিনে থাকি। আর এটা তাল, একদম পাকা তাল। এটা খুবই সুন্দর করে কিন্তু প্যাকিং করে ওরা নিয়ে এসেছে। এটা কিন্তু এরকমই প্যাকিং করা ছিল তালটা। তো যারা গুবরাতে আছেন কিংবা অন্যান্য যারা ওমানে আছেন, চাইলে কিন্তু তাল, তারপরে কাঁঠাল আর বাংলাদেশি, তারপরে আলু, তারপর আরও যা যা আছে এগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারেন ওই ভাইয়ার কাছে। যারা গুবরাতে তারা তো নিতেই পারবে অনায়াসে, বাকিরা হয়তো বা মোবাইলে কন্ট্যাক্ট করে নিতে পারবে। তো এরপরে আমি এখন আনারসটা কেটে নিব, বাকি সবগুলো আমি গুছিয়ে রেখেছি। আর কাঁঠালটা পাকলে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালটা কেমন হয়েছে। আর ভাইয়াটার দোকানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়। আমি আপনাদেরকে বলি, রমজানের সময় একটা ভাবি আমার জন্য খুবই মজার একটা বিরিয়ানি পাঠিয়েছিল। ওই দোকানটা ওনারই, তো ওই ভাবিদেরই দোকান ছিল। তো আনারসটা এখন আমি কেটে নিচ্ছি। তো যারা যারা নিতে চান, বিশেষ করে কাঁঠাল আর তালটা সবার আসলে খুবই একটু পছন্দনীয় থাকে। বিশেষ করে আমরা যারা বাঙালি আছি তারা কিন্তু আমরা কাঁঠাল, তারপর তালের পিঠাটা খেতে বেশি পছন্দ করি। তো চাইলে ভাইয়ার দোকান থেকে নিতে পারেন। যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে আমি ওনাদের নাম্বারটা দিয়ে দিব। আর ওনারা হয়তো বা মাসকাটের বাহিরেও হয়তো বা জিনিসগুলো পাঠাই থাকে। এটা কিন্তু আমি কিভাবে পাঠাই সেটা শিওর জানি না। ওনাদের সাথে হয়তো বা কথা বললে আপনারা অনেকে জানতে পারবেন। আমি আসলে কেন বলছি সেটা এই কারণেই, বিশেষ করে কাঁঠাল আর তালটা দেখে। কারণ সবাই তো আসলে এই জিনিসগুলো অ্যাভেলেবেল পায় না। বাকি সবগুলো ফল কিন্তু ওমানে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। বিশেষ করে কাঁঠাল আর তাল, তারপরে বাংলাদেশি শুটকি, তারপরে বাংলাদেশি মাছ, এগুলো কিন্তু অ্যাভেলেবেল খুব একটা পাওয়া যায় না। ওনার এখানে কিন্তু এগুলো সবই আছে, আর উনি নিজেই এগুলো ইম্পোর্ট করে। তো সেই কারণে আসলে আপনাদের সাথে শেয়ার করা। যারা নিতে চান চাইলে নিতে পারবেন। আর আনারসটা কিন্তু মজা ছিল, আমি জাস্ট একটা পিস খেয়েছি, খেতে ইচ্ছে করছিল। বাংলাদেশি জিনিস বলে কথা, আসলে বাংলাদেশি জিনিস দেখলে লোভ সামলানো যায় না। আর লতিগুলোও আমি রান্না করব শুটকি কিংবা চিংড়ি মাছ দিয়ে। আর আমরা একটু পাসপোর্ট অফিসে যাব। তো পাসপোর্ট অফিসে গেলে আপনাদের সাথে একটা বিরল ঘটনা শেয়ার করব। সেটা আমি একদম রিয়েল ভয়েসগুলো রেখেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটা আশা করছি আপনারা পুরোটা দেখবেন, দেখলে আসলে আপনারা একটা জিনিস উপলব্ধি করতে পারবেন এখানকার যারা কাজের লোক আছে তারা কতটা কষ্টে আছে। বিশেষ করে সবাই না, আসলে মাঝে মধ্যে অনেকের আরবাব কিন্তু তেমন একটা ভালো পড়ে না বা পরিস্থিতির শিকার হয়ে যায়।
অনেক অনেক ইয়ারা কিন্তু দেশে চলে যেতে চায়, এরকমই আমি একটা ঘটনা দেখেছি ওখানে যাওয়ার পরে। তো পাসপোর্ট অফিসে যাওয়ার জন্য আমি মিনহাকে গোসল করিয়ে দিয়েছি, এরপর ওকে রেডি করিয়ে দেব। আমি জাস্ট মিহির বাবার জন্য ওয়েট করছি। মিহির বাবা হচ্ছে একটু বাহিরে গিয়েছে কাজে। তো আমরা হচ্ছে প্রায় 11:30টার দিক দিয়ে মনে হয় বের হয়েছিলাম। তা আমার মেয়ে কিন্তু একদম ফ্রেশ হয়ে গিয়েছে আর ও এখন খেলা করছে। আর আপনারা সবাই আমার টুনটুনির জন্য দোয়া করবেন। অনেক দিন ধরে কিন্তু মিনহা মিহিকে ভালোভাবে দেখানো হয় না, সবাই শুধু বলছে। আসলে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে। আসলে সারাদিন যা করা হয় তার উপরেই কিন্তু ভিডিওটা করা হয়। যখন বেশি অর্ডার থাকে তখন কিন্তু আসলে ওদেরকে ভিডিওটা করা হয় না। আর যখন অর্ডার থাকে না তখন ইনশাল্লাহ আমি ওদেরকে ভিডিও করব, দেখাবো, অন্যান্য কাজগুলো দেখাবো, তারপরে বাইরে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, সেগুলো দেখাবো ইনশাল্লাহ, আপনাদের সাথে শেয়ার করব। আর টুনটুনি কিন্তু দেখতে দেখতে এখন বড় হয়ে যাচ্ছে, প্রায় 2 মাস। 2 মাসের চেয়ে কয়েকদিন হয়ে গিয়েছে। আর ওর চুলগুলো ফেলে দিব, আর বেশি দিন রাখবো না। তো এখনই হচ্ছে আমরা বের হয়ে যাব। ওখান থেকে আসছে পুলিশে গেছে পুলিশের কাছে এসেছি পুলিশকে নিয়ে গেছে পুলিশের কাছে এসেছি থাকো তুমি তোমার বেশি সমস্যা হইলে তোমার যদি বেশি সমস্যা বেশি ইমার্জেন্সি যেতে হয় আগে ওই যে আসরিয়া দিয়ে চলে যাবো, আমরা তোমাকে আটকে রাখি নেবে। আমরা তোমাকে চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব বিনা পয়সা বিনা কষ্টে পাঠানোর জন্য। আর তোমার কান্নার তো দরকার নেই। তুমি যদি মনে করো যে না এখন তুমি যদি ব্যক্তিগতভাবে কান্নাকাটি করে তো লাভ নেই বাবা, এটা একটা সময় লাগবে করতে। তাহলে তুমি কেন কাঁদতেছো? আমার এই জিনিসটা তো মাথা ঢুকে না। তোমরা এখানে কাঁদতেছো তোমাদের এখন ওই যে মানে অসুখ হয়েছে, 1 মিনিট মানসিক অসুস্থ হয়েছে। তোমরা আইসো 2 বছরের চুক্তিতে, তোমার কথা বলতেছি না, তোমার শরীর খারাপ। প্রত্যেকদিন আইসা তোমরা যদি কথা বলো তোমাকে কাজ করতেছি চুপচাপ বসো। তুমি বেশি কথা বলো না বাবা, আমরা তো করতেছি, চুপচাপ থাকো। তুমি তো নিজে বললা যে নিজে করবো, এখন আবার কাগজ দিতে বলো কেন? ইমার্জেন্সি না, এখানে তোমার যাইতে প্রক্রিয়া শেষ হইতে 1 বছর লাগতে পারে। এখন আপনি এভাবে কন্টিনিউ কান্না করলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন, কান্না করবেন না প্লিজ। যখন মাথায় রক্ত মতন উঠছে তখন আমি কাউকে নালিশ করি কি নালিশ করে আজকে 25-26 দিন পর্যন্ত এই অফিসটাতে আমি ভ্রম করে ঘুরছি। এই লোক আমাকে আশ্রয় দেয়নি। এই অফিসের মধ্যে মানুষের কাছ থেকে টাকা চাইলে এখানে আমি এই অফিসের মধ্যে আসছি কি কাছে না কাছে আল্লাহ জানে, আমি জানি। নমাজ পড়তে বসে সময় হইলে যাচ্ছি, মাথাতে কোনো কথা ক্যাচ করে না। তো কান্না করবেন না প্লিজ। পাসপোর্ট অফিসে এসে এরকম একটা ঘটনা আসলে দেখতে পাবো আমি তো ভাবতেই পারিনি। ওনাদের কান্নাকাটি দেখে আমার এত বেশি খারাপ লাগছে। আসলে ওনারা বাংলাদেশে চলে যেতে চাচ্ছে, ওনারা আরবাবের কাছ থেকে চলে এসেছে, কাউকে বের করে দিয়েছে, কেউ আবার বেশি মেরেছে সেই কারণে চলে এসেছে, কেউ আবার স্বইচ্ছায় চলে যেতে চাচ্ছে। প্রায় 4 জন, সবাই কান্নাকাটি করছে। একজন তো একদম বয়স্ক ছিল। যখন আমি ওনাকে প্রশ্ন করছিলাম আপনি এই বয়সে এখানে কেন কাজ করতে এলেন, এটা বলার সাথে সাথে উনি একদম মানে কান্না করে দিয়েছে, চোখ থেকে শুধু পানি পড়ছে। এটা দেখে তো আমি আমার জায়গার মধ্যে ছিলাম না। আসলে মানুষ কিন্তু পেটের কারণে, কষ্টের কারণে কিন্তু এসব দেশে আসে কাজ করার জন্য। তো আসলে উনি বলছে যে ওনাকে বের করে দিয়েছে, 2 দিন ধরে উনি আরবাবের ঘরে নেই। উনি এখন বাংলাদেশে যেতে চায়। ওনার হাজব্যান্ড নেই, 2টা মেয়ে আছে। মেয়েরা কিন্তু লেখাপড়া করে, কলেজে পড়ে, তারপরে একজন নাকি ভার্সিটিতে পড়ে। তো মাশাআল্লাহ এই জিনিসটা শুনে খুবই ভালো লেগেছে আমার কাছে। উনি কাজ করে ওনার 2টা মেয়েকে উনি লেখাপড়া করাচ্ছে।
উনি কিন্তু যথেষ্ট বয়স হয়েছিল, একদম চুল টুল সব পেকে গিয়েছিল। ওনাকে দেখেই মনে হচ্ছে ওনার ভালোই বয়স হয়েছে। তো ওনাকে আসলে প্রশ্নটা করাতে উনি একদম মানে আবেগে ইয়া হয়ে গিয়েছিল। আসলে খুবই খারাপ লেগেছে আজকে পাসপোর্ট বানাতে এসে। তো এরপরে হচ্ছে আমরা করুম বিচে চলে এসেছি। এটা হচ্ছে পাসপোর্ট অফিসের পিছনেই ছিল। ভাবলাম একটু হেঁটে আসি, আর ভালোই মানুষজন ছিল। এরপরে হচ্ছে আরও একটা ঘটনা ঘটেছে, সেই সাথে আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন ওখানে চেয়ারে বসি তখন দুইটা কিউটি কিউটি মেয়ে আমাকে বলে, একটার বয়স হচ্ছে মানে একটা হচ্ছে ক্লাস 7 কি 8-এ পড়ে আমাকে বলেছে, আর একটা হচ্ছে ক্লাস 5-এ পড়ে। একজনের নাম হচ্ছে সুমাইয়া, আর একজনের নাম আমি ভুলে গিয়েছি। তো আমাকে হঠাৎ করে বলে যে, আন্টি আপনি ওমান ব্লগার না, আমি আপনাকে চিনি, আপনার ভিডিও আমরা দেখি। এই জিনিসটা শুনে তো আমি পুরাই অবাক হয়ে গেলাম। টুনটুনি দুইটা এত বেশি কিউট, মাশাল্লাহ। আমি কিন্তু ওদের একজনের সাথে, একজন তখন ছিল না, ওরা কিন্তু পাসপোর্ট বানাতে এসেছিল মনে হয় বাবার সাথে, ওনাদের মা আসেনি। তো কিউটি একটার সাথে আমি ছবি তুলেছি। মাশাল্লাহ এত বেশি কিউট বলার মতো না। আমার কাছে এই জিনিসটা বেশ ভালো লেগেছে। প্রথম দিক দিয়ে মনটা একদম খারাপ হয়ে গিয়েছিল সবার কান্নাকাটি দেখে। তো এরপরে যখন কিউটির সাথে কথা হলো, ছবি তুললাম, তখন বেশ ভালো লেগেছে। তো আসলে কেউ যখন আমাকে চিনে বাইরে যাওয়ার পরে, এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। মানে কি বলবো, আসলে ভাষা প্রকাশ করার মতো না। আমি ফেসবুকেও পোস্ট করেছি যে এরকম একটা ঘটনা ঘটেছে। আসলে যখন ভালো লাগার অনুভূতিগুলো যখন ঘটে, সেগুলো আসলে আমি স্মৃতি হিসাবে রাখার চেষ্টা করি, ট্রাই করি। তো এই আর কি। তো এরপরে হচ্ছে আমরা বাসায় চলে আসছি। আর বাহিরে এত বেশি গরম, মানে কি বলবো। আর পাসপোর্ট বানাতে খুব একটা সময় লাগেনি, মানে তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। আমরা গিয়েছি প্রায় 12টার দিক দিয়ে এখান থেকে বের হতে হতে। এরপরে প্রায় আমরা 1 ঘন্টা মতো লেগেছে, জাস্ট বেশিক্ষণ সময় লাগেনি। অন্যান্য সময় দেখা যায় অনেক বেশি লম্বা সিরিয়াল থাকে, বসে থাকতে হয়। আজকে তেমন একটা বসে থাকতে হয়নি। আর দুপুরে যেহেতু রান্না করা হয়নি, তো মিহির বাবা হচ্ছে একটা বিরিয়ানি নিয়ে নেবে। এখানে হচ্ছে বুকারি পাওয়া যায়, ওই বুকারি বিরিয়ানিটা আমার কাছে বেশ ভালো লাগে। মাটন আর হচ্ছে চিকেন, আমার কাছে চিকেনটাই সবচেয়ে ভালো লেগেছিল বুকারি বিরিয়ানিটা। তো এরপরে হচ্ছে মিনহাবুরি কান্নাকাটি করছে, এটা হচ্ছে বাসায়। তো আমরা খাবার দাবার করে নিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।